হ্যালো এভরিওয়ান, চলে এসেছি ছোট্ট একটা অডিও নিয়ে। অ্যাকচুয়ালি কাজ করছিলাম। কাজ করতে, করতে একটা কনসালটেশনে বাধা পাই। তো তার জন্য ভাবি যে চলো কিছু তো করতে হবে, করে ২-৫ মিনিট কাটাতে হবে। টাইমটাকে ওয়েস্ট না করে কিছু একটা ভালো জিনিস করা যাক। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ছোট্ট একটা রিমেডি। কিন্তু তার আগে আমি সবাইকে একটা জিনিস বলব, সেটা হচ্ছে প্রচণ্ড ওয়ার্ক প্রেশার আছে আমার। যেহেতু মাঝে আমি ৪-৫ দিন ছুটি নিয়েছিলাম। তো প্রচণ্ড ওয়ার্ক প্রেশারের জন্য অনেকের মেসেজ আমি রিপ্লাই করতে পারিনি এখনো পর্যন্ত। প্লিজ একটু সাপোর্ট করো, একটু টাইম দিও। আমার ৩-৪ দিন আগামী একটু মানে খুব টাইট যাবে। তারপর আমি সবাইকে ধীরে, ধীরে রিপ্লাই করে দেবো। আফটার 4-5 ডেজ হোপফুলি সবাই 1 বাই 1 রিপ্লাই পাবে। এবারে ব্যাক করি কথাটাতে। সেটা হলো হঠাৎ আজকে মনে হলো যে আচ্ছা আমি কখনো নিজে যেটা বিজনেসে মেনে চলি তোমাদের বলিনি কেন? I don't know, মানে কখনো মাথাতেও আসেনি যে এত রিমেডি দিয়েছি, এত কিছু করেছি, এত কোর ইম্পোর্টেন্ট একটা জিনিস। আমার কাছের মানুষদেরকেও আমি এটা বলেছি। বাট তোমাদের কেন বলিনি? তো ভাবলাম চলো আজকে এটা নিয়ে একটু কথা বলা যাক। সো বেসিক্যালি ফিন্যান্স নিয়ে আমি এখন কথাটা বলবো। যখন আমি অ্যাস্ট্রোলজি পড়তাম, তো আমার ১ম গুরু যিনি ছিলেন তিনি সাউথের ছিলেন এবং রিমেডিয়াল পার্ট যখন শেখা স্টার্ট হয়, তখন উনি একটা কথা বলেছিলেন যে নিজের ফিন্যান্স মিনিস্টার করবে তিরুপতি বালাজিকে। ওকে? অ্যান্ড ইফ ইউ আর ডুইং বিজনেস, বিজনেসে পার্টনারশিপে রাখবে তিরুপতি বালাজিকে। অ্যান্ড মানে যেটা হয় আরকি, মানে ধ্রুব সত্য হিসেবে ওটাকে আমি মেনে চলেছি লাইফে বা চলি। অ্যান্ড একটা জিনিস খুব অদ্ভুতভাবেই হয়েছে, জীবনে কখনো তার জন্য প্রবলেম ফেস করতে হয়নি। অদ্ভুতভাবে এটা আমার সাথে। এবার মনে হতে পারে যে দিদি তোমার হয়তো হাতের হরোস্কোপ ভালো আছে তার জন্য ফেস করতে হয়নি। ফাইন, চলো সেটা মানলাম। তাহলে আমার কাছের মানুষরা যারা প্রচণ্ড বিজনেসে ক্রাইসিস দেখেছে, রিলেটিভস অ্যান্ড অল, যখন আমি তাদেরকে বলেছি, তারাও একটা ভীষণ সাডেন জাম্প দেখেছে। এবং শুধু তাই না, বেশ কিছু ক্লায়েন্টকেও আমি বিজনেসের নেম রেকটিফিকেশনের সময় এটা সাজেস্ট করেছিলাম যে পার্টনারশিপে তিরুপতি বালাজিকে রেখো। দেখবে কখনো অর্থের অভাব হবে না, বিজনেসের মানে অর্থের অভাব হবে না। আমি সত্যিই জানি না আমি তোমাদের কেন বলিনি। এত একটা সহজ কথা যেটা আমার বলা উচিত ছিল, somehow I missed। তো বাধা পাওয়ার পর এটা ওটা টুকটাক কাজ করতে, করতে সাডেন আমার মাথায় স্ট্রাইক করলো এটা। I should tell this immediately, নাহলে আবার ভুলে যাব, কখন কাজ করতে, করতে মাথা থেকেই বেরিয়ে যাবে। সো সবাইকে বলবো, বিজনেসে ক্রাইসিস ফেস করো না করো, ফাইন্যান্সে ক্রাইসিস ফেস করো না করো, পার্টনারশিপ করে নিও তিরুপতি বালাজির সাথে। কি করতে হবে? মনে মনে প্রতিজ্ঞা করে নিতে হয় যে হে তিরুপতি বালাজি, আমার বিজনেসে যে অ্যামাউন্টটা আমি জেনারেট করব, তার 1% কি 2% কি 5% কি 10% তোমার। ক্লায়েন্ট আনার দায়িত্ব তোমার, কাস্টমার আনার দায়িত্ব তোমার, পেমেন্ট তাদেরকে করানোর দায়িত্ব তোমার। আমার দায়িত্ব কি? প্রোডাক্ট আমি তাকে পাঠিয়ে দেব। এটা আমার দায়িত্ব। এবং আমার যেটা বিজনেস থেকে হোল ইয়ারে জেনারেট হবে, তার এতটা পার্সেন্টেজ তোমার। তোমরা বলবে, আমার যেমন 10% বলা আছে বালাজিকে। সো তোমরা তোমাদের বলবে যে 1%, 2%, 10%, মেবি 50%, 30%, 20% কমপ্লিটলি আপ টু ইউ। ধরো তুমি বিজনেস করো না, তাহলে কি করবে? তুমি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাও। সকালবেলায় স্নান-টান করে একদম কালকেই প্রতিজ্ঞাবদ্ধ হও যে আমার আর্নিং হোল ইয়ারে যা হবে তার 10% কি 5% কি 2% তোমার। সেই পার্সেন্টেজটা তোমরা ডিসাইড করবে, আমি না। সেটা তোমার। আমি তোমাকে ওটা গিয়ে দিয়ে আসবো। তোমাদের কিন্তু ওটা দিতে হবে ইয়ারলি বেসিসে। চিটিং করলে চলবে না পার্টনারের সাথে। ফিন্যান্স পার্টনার বলো, বিজনেস পার্টনারই বলো, তার সাথে চিটিং করা চলে না। ঠিক আছে? তো তাকে দিয়ে আসতে হবে টাকাটা। অর এলস তুমি অনলাইনেও ওনাদের ডোনেশনস রয়েছে,
সেখানেও ইউ ক্যান ডোনেট। যাই হোক, এটা বলো, যদি বিজনেস করো, বিজনেসে বলো যে আমার বিজনেসে ক্লায়েন্ট আনার দায়িত্ব তোমার, পেমেন্ট করানোর দায়িত্ব তোমার, ওই ডিপার্টমেন্ট তোমার। আমার দায়িত্ব সময়ে গিয়ে তোমাকে পার্টনারশিপটা পে করে আসা অ্যান্ড গ্র্যাটিটিউড দিয়ে আসা। অ্যান্ড ফিল করবে সবসময় যে তোমার সে পার্টনার, সলিড পার্টনার। নেক্সট জিনিস, যদি তুমি বিজনেস না করো, জব করো বা পড়াশোনা করছো, টিউশনস পড়াচ্ছো, যাই করো না কেন, মোট কথা বিজনেস করছো না, টিপিক্যাল বিজনেস যেটা হয় সেটা করছো না, হয়তো ফ্রিল্যান্সিং করছো, জব করছো, যাই করো, দেন প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাও। আর যখনই প্রতিজ্ঞা করবে সকালবেলায় উঠে স্নান-টান করে ফ্রেশ হয়ে একদম মনের সংকল্প নিয়ে প্রতিজ্ঞা করবে। যে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি আমার যা আর্নিং হবে হোল ইয়ারে, তার এত পার্সেন্টেজ আমি তোমাকে দেব। আমি গিয়েও দিতে পারি, আমি অনলাইনেও দিতে পারি, সেটা আমি তখন দেখব। বাট তোমার পার্টনারশিপ কোনোদিন অফ হবে না। তোমার দায়িত্ব আমার অ্যাকাউন্টে টাকা ভরতে থাকা। কিভাবে ভরবে, কি করবে, আই ডোন্ট নো। অবভিয়াসলি তুমি ভগবান, তুমি সৎ পথেই ভরবে। ঠিক আছে? আর আমিও সৎ পথেই খাটবো। যেহেতু আমি তোমার সাথে আছি পার্টনারশিপে। আমি আমার অনেস্ট ওয়ার্ক করব, আমি আমার ডিউটি পুরো করব, আমি আমার কাজের জায়গায় নিজের 100% দেব। বাট সেই টাকাটাকে বাড়াবে কি করে? আমার জবের সেলারিকে ইনক্রিজ করবে কি করে? দ্যাট ইজ আপ টু ইউ। বাট আমি যেটা আর্ন করব, আমার আর্নিং এর এত পার্সেন্টেজ আমি তোমাকে দিয়ে আসবো। আমার ফিন্যান্সের এত পার্সেন্টেজ, আমি বছর ঘুরলে যদি এতটা টাকা পাই, এতটা পার্সেন্টেজ তোমার। যারা জবে করো তারা এটা বলবে, আর যারা জব বা ফ্রিল্যান্সিং করো তারা এটা বলবে যে আমার ফিন্যান্সের যে টাকাটা, ফিন্যান্সের ওভারঅল যে ইয়ারলি আমি টাকাটা পাই তার এত পার্সেন্টেজ তোমার। নাও সেটাকে ইনক্রিজ কিভাবে করবে তুমি দেখো। তুমি আজ থেকে আমার ফিন্যান্সের পার্টনার। ঠিক আছে? তোমার ডিপার্টমেন্ট এটা, তোমাকে ইনক্রিজ করতে হবে। অ্যান্ড যারা বিজনেস করছো, বিজনেস পার্টনার করো। আমার এটার ওপরে আফটার 3 মান্থ একটা রিভিউ চাই। বিকজ আই নো 110% ইট উইল ওয়ার্ক। ঠিক আছে? সো ভয়েসটা দিলাম। কেউ এটাকে নজরআন্দাজ করো না। প্লিজ শুনো অ্যান্ড মেক ইট, মানে এটা একদম, আর সততার সাথে পার্টনারকে পেমেন্ট করো গ্র্যাটিটিউডের সাথে। সবাই ভালো থেকো। চলো টাটা।